দেশু 7 নিয়ে একটা এক্সক্লুসিভ আপডেট দিই তোমাদেরকে। বন্ধুরা, আপডেট যেটা বলছে সেটা হচ্ছে আর সাত সাত দিন বাদে, মানে গতকালকে ছিল 8 দিন, আজকে বলছি 7 দিন বাদে দেশু 7 কিন্তু শুটিং শুরু হতে যাচ্ছে। এবং শুধু তাই নয়, মানে শুটিং শুরু হতে যাচ্ছে এটা কোনো বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যারা জুনিয়র আর্টিস্ট রয়েছেন, যারা মানে ক্রাউড ভিড় ক্রিয়েট করবেন, তারাও কিন্তু সব অ্যালটেড হয়ে গিয়েছে। মানে তাদের কাছেও খবর চলে গিয়েছে যে চলো এবার শুটিং শুরু হতে যাচ্ছে। এরকম বড় একটা ধামাকা আপডেট এটা তো রয়েছে। এর সঙ্গে সঙ্গে রিটেন অ্যান্ড ডিরেক্টেড বাই, এই ব্যাপারটাতে তো দেবদা রয়েছে, কিন্তু এর সাথে স্টোরি স্ক্রিন প্লেতে একদম নতুন দুটো নামকে আমরা পাচ্ছি। আমি অন্তত এই নাম দুটোর সাথে খুব যে পরিচিত বা খুব বড় ভাবে সেটা নয়। তো এক্ষেত্রে কিন্তু দেবদা কাইন্ড অফ বলা চলে রিস্কই নিয়েছে। আমি তো অন্তত এই নাম দুটোর সাথে খুব একটা পরিচিত নয়, মানে আমি বাইরে কাজ করেছি কিনা জানি না, এখানে তো আমি খুব একটা দেখিনি। তো আপডেটটা আমার কাছে আসে এরমভাবে, আমাকে অঙ্কিত পাঠায় এবং বাদবাকি এও বলছিল আর কি, তোমার কি যেন বলে, আহ, আরও একজন দেবিয়ান্সরা পাঠিয়েছিল। তো বিষয়টা হচ্ছে মানব চৌধুরী, তিনি কিন্তু এটা তার অফিসিয়াল পোস্ট থেকে 23 ঘন্টা আগে এটা পোস্ট করেন। কি লেখা আছে এখানে? এটা হচ্ছে দেশু 7 স্ক্রিপ্টের পরিষ্কার ফ্রন্ট পেজ, যেটার একটা ছবি তোলা হয়েছে। লেখা হয়েছে প্রডিউসড বাই গুরুপদে অধিকারী অ্যান্ড দেব অধিকারী, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড প্রোডাকশন। মানে এটা কিন্তু আর মানে শুটিংয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু কমপ্লিটলি দেবদার প্রোডাকশনের আন্ডারেই শুটিংয়ে যাচ্ছে। তাই এইটুকু তোমরা একদম চোখ বন্ধ করে ধরে রাখতে পারো, এই ছবির সাথে অন্য কোনো প্রোডাকশন কো ভেঞ্চারে ঢুকছে না। এটা একদম ফুল অন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ছবি। আচ্ছা, দেশু 7 তো মাঝখানে লেখা রয়েছে স্ক্রিন প্লে অ্যান্ড ডিরেকশন দেবের, মানে স্ক্রিন প্লে আর ডিরেকশন সাজানোটা দেবদার, কিন্তু রিটেন বাই রোহিত সৌম্য এবং সম্রাট শর্মা। এরা দুজন কিন্তু গল্পটা লিখেছে, মানে মেন রিটেন মানে গল্প লেখা, তারপরে স্ক্রিপ্ট লেখা, যেটাকে লেখালেখির কথা বলা হয়, বা হয়তো ডায়লগ ইত্যাদিতেও থাকবে তার নাম। তো রোহিত সৌম্য এবং সম্রাট শর্মা, ডায়লগটা দাদাও লিখতে পারে, আই ডোন্ট নো। তবে এখানে কিন্তু যতটুকু যা দেখতে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু রিটেন বাই রোহিত সৌম্য এবং সম্রাট শর্মা। তো এই জিনিসগুলো রয়েছে। আরও একটা জিনিস সকলেই আমার থেকে জানতে চাইছে যে এখানে কীরকমভাবে এ হবে। দেখো, প্রচুর ভিলেন ক্যারেক্টার থাকতে চলেছে, এইটুকু আপডেট আমার কাছে আপাতত রয়েছে। যে অনেকেই আমাকে এরকমটা বলছেন যে ভিলেন ক্যারেক্টার প্রচুর রয়েছে এই ছবির ভিতরে, যারা কিন্তু বেশ বড়সড় ভিলেন হিসেবে মানে কাজ করবেন। এক্স্যাক্ট গল্পটা কী, কোন ব্যাকড্রপে হতে যাচ্ছে, কী বৃত্তান্ত, এগুলো কিন্তু সত্যি বলছি কিছু জানা যাচ্ছে না। সেটা দেশু 7 জন্য প্রচণ্ড প্রচণ্ড পজিটিভ দিক। কারণ মানে আমরা যদি কিছুই না জানি আর সেখানে যাই পাবো, সেটাই আমাদের জন্য একটা ধামাকা হবে বা ভালো কিছু হবে। আমি চাই সিম্পল স্টোরি লাইন হোক, বেশি কমপ্লিকেটেড করার কোনো দরকার নেই। একটা নর্মাল সিম্পল একটা গল্প হবে এবং সেই গল্পটা আমরা মস্তি করে দেখবো, ঠিক আছে? মানে অ্যাজ লাইক খাদান। যাই হোক, একটা পিওর অন মাস এন্টারটেনার হতে চলেছে, এটাও আমি তোমাদেরকে একদম কনফার্ম বলে দিয়ে গেলাম। কারণ এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব প্রকাশই করো না। কারণ ধূমকেতুতে যে যে জিনিসগুলো নিয়ে মানুষের কোথাও গিয়ে একটা, যেগুলো চায় আর কি দেশুর থেকে বা দেব শুভশ্রীর থেকে, এই জুটিটাকে যা যা করতে দেখতে চায় পাবলিক, সেগুলোই কিন্তু এক্স্যাক্টলি এই সিনেমার ভিতরে করতে দেখা যাবে। এবার একটা কথা খুব বেশি করে উঠেছে, দেবদার লুক। বন্ধুরা, গতকালকে দেবদার নোভেস স্যার যেখানে গিয়েছিল সেখানে দেবদার একটা লুক বেরিয়েছে, ঠিক আছে? তো সেই লুকটাই কিন্তু এক্স্যাক্টলি দেশু 7 লুক। আমি যতটুকু যা আপডেট পেলাম ওটাই কিন্তু দেশু 7 লুক। বড় বড় দাড়ি, বড় বড় চুল এবং একটু কুকড়া কুকড়া চুল, ওটাই কিন্তু দেশু 7 লুক থাকবে। শুভশ্রীদির এক্স্যাক্ট কী লুক থাকবে আমি জানি না, তাই আমি বলতে পারলাম না। দেবদার লুকটাকে নিয়ে আমরা একটুখানি কথা বলে নিচ্ছি, ওয়েট ফর ইট। তার আগে একটা কথা বেশি করে উঠে আসছে যে দাদা মুহূর্ত কবে হবে? 7 দিন বাদে শুটিং, এখনো মুহূর্ত হলো না। তো 2 থেকে 3 দিনের ভিতরে মুহূর্ত হবেই হবে, এটুকু তো ফর শিওর। মানে মুহূর্ত হোক আর না হোক, পুজো করে তো শুরু হবে। তো এটা হচ্ছে বিষয়। তো মুহূর্ত হবে, ঠিক আছে? তো তোমরা মুহূর্তের আপডেট পাবে, 2 থেকে 3 দিনের ভিতরেই হয়তো মুহূর্ত হবে। আর সেখানে নাম রিভিল সম্ভবত হবে না, কারণ নাম নিয়ে এখনো অবধি বোধহয় একটা কনফিউশন কাজ করছে, যে কারণে হয়তো তারা এখনো শুটিংটা দেশু 7 নাম দিয়েই করবে, ঠিক আছে? এটাই আমি তোমাদেরকে বললাম, নাম রিভিল সম্ভবত এরই মধ্যেখানে জুন মাসে পেয়ে যাবে। ভাবছো যে হয়তো জুন মাসে নাম পেয়ে যাবে বা ইত্যাদি, সেটা হয়তো মেবি নাও হতে পারে, ঠিক আছে? আর দেবদার লুকটাকে নিয়ে ফাইনালি কথা বলে নিই, কারণ এই লুকটা সকলেই খুব রেট করছে আর কি, ব্যাপক লাগছে অ্যাকচুয়ালি, এটা তো সত্যি কথা। মানে খুবই দুর্দান্ত বিষয় আর কি, দুর্দান্ত লুক ওয়াইজ লাগছে। কালকে টলিউড অনলাইনও ভিডিওটা করে এবং আমরা আগেও এটাকে নিয়ে কথা বলেছি। আমি কালকেও ভিডিওটা বানিয়েছিলাম, কালকে মানে অনেকদিন আগে শ্যুট করা ছিল, কালকে ড্রপ হয়েছে, মানে আমার তরফ থেকে ড্রপ হয়েছে। সেখানে আমরা ওই বড় দাড়ি টুটু বোসের মৃত্যু শ্রাদ্ধানুষ্ঠানে দেবদায় গিয়েছিলেন, সেখানেও আমরা বড় দাড়ি নিয়ে দেখেছিলাম। এবং এবারেও কিন্তু আমরা বড় দাড়ি নিয়েই দেখতে পাচ্ছি। এবং কালকে একটা ব্ল্যাক ব্লেজার্স কি লাগছিল দাদাকে, মানে সকলেই খুব আর কি এক্সাইটেড হয়ে যাচ্ছিলো যে দাদা এটা নিয়ে ভিডিও করো, এটাই লুক, এটাই ইয়ে।
ইত্যাদি। এর অনেকে বলছিল যে এরকম একটা ব্যাপার-স্যাপার রয়েছে। তো এইটা হচ্ছে বিষয়। যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওয়েট। এই ভিডিওটা কালকে অনেকেই শেয়ার করেছে। ইমরাজ কালকে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিল। এই হচ্ছে দাদার সেই লুকটা, যেখানে দাদাকে একদম ফুল বিগ হেয়ার, বিগ বিয়ার্ড এই লুকে দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, ভাল লাগছে দাদাকে। একটা ম্যাচিওর লুক আছে, ঠিক আছে? এবং একটা ইনোসেন্সও রয়েছে। দেখো সেই কার্লড হেয়ার। তো দাদার ওই পুরনো কার্লড হেয়ার রয়েছে। একদম হেয়ারটা অন্যরকম। বিয়ার্ডটাও রয়েছে বড় আরকি সবটাই। ভাল লাগছে দাদাকে। একদম মানে ডিফারেন্ট কিছু বলব না, কারণ দাদাকে অনেকগুলো ছবিতে আমরা পরপর বিয়ার্ড লুকে দেখছি। দেখা যাক যে আমি যেটা চাইছি যে ডিফারেন্ট কিছু এই ছবির ভিতরে যেন কিছু একটা থাকে কিঞ্চিৎ, মানে এই লুকটা তো আছেই। এছাড়াও কিছু সারপ্রাইজ যেন আমাদের জন্য থাকে, যেগুলো আমরা হয়তো এক্সপেক্ট করব না। তাহলেই কোথাও গিয়ে আমার মনে হয় যে ইয়ে হবে। এবং আমি বারবার বলব যে 'দৃশ্যম 3' এর থেকে তোমরা যেটা বলছো যে এক্সপেকটেশন বেশি না রাখতে, সেটাই কিন্তু আমার মনে হয় কোথাও গিয়ে আ উচিত, যে এক্সপেকটেশন বেশি রেখো না এই ছবির থেকে। তাহলে দেখবে যখন ভালো কিছু পাবো না, তখন মনটাই খুশি হয়ে যাবে। তবে রাইটিং কিন্তু ভালোভাবেই হচ্ছে। এটুকু বলাই চলে। রাইটিং টিমটা বড় আছে, ভালো আছে। আমরা দেখেছি দেবদা পুরো টিমের সাথে বসে কিভাবে প্রি প্রোডাকশন করেন, এবং রেকি ভালো হয়েছে। সারা ভারতবর্ষের নানান জায়গায় হয়তো শুটিং শুরু হবে বা হবেও হয়তো। দেখা যাক। তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এখন তো কলকাতাতেও আর গুপি বলে কিছু রইলো না, তাই কোনো টেকনিশিয়ানের বাধ্যবাধকতা রইলো না যে এতজনকে নিয়ে শ্যুট করতেই হবে। তাই আরও ভালোভাবে ব্যান্ড অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে দেবদাই কিন্তু শ্যুট শুরু করলেন। মাথায় রেখো যে এই সরকার গিরে যাওয়ার আগেই কিন্তু দেবদা এর এগেইনস্টে গিয়ে অনির্বাণ ভট্টাচার্যকে নিয়ে ব্যান্ড কালচারের এগেইনস্টে গিয়ে শুটিং শুরু করার কথা বলেছিলেন। এই ছবির ভিতরে সিমরানও থাকবে। তো এটাই একটা আনন্দের বিষয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।